রাজনীতির নামে রাজনীতি করতে গেছে, ঝান্ডা হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে বলছে ধর্ম যার যার উৎসব সভা, ধর্ম যার যার উৎসব সভা। আজকে আবার দেখছিলাম, কই গো মৌলানা সাহেব, ওঠো নমস্কার করো, দেখলেন? তা আমি তো শিখাবো, আমি তো শিখাবো রাজনীতি করতে নেবে যেমন আল্লাহ আকবার বলবি না, নমস্কারও বলবি না। কেন? নমস্কার আমার হিন্দু ভাইদের স্টাইল, আর আসসালামু আলাইকুমটা আমাদের স্টাইল। অতএব রাজনীতি যখন করতে গেছি সেখানে দেশের মানুষ আছে, হিন্দু আছে, মুসলমান আছে, সেখানে আসসালামু আলাইকুমও বলার দরকার নেই আর নমস্কার দিবারও দরকার নেই। উঠেই বলবি আমার প্রিয় দেশবাসী, আমার বাংলার মানুষ, আমি তোমাদের ঘরে যদি জিতাও পাঁচটা ভালো হবে তো, তাই তো নাকি? হাই দেখেন বলছে ঠিক। উঠে আপনার যা বলার সেটা বলবেন, যে আমাকে যদি জিতান আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলবো, এলাকার যা প্রয়োজন আছে সেটা মিটাবো, এই তো কথা রে বাবা। কিন্তু না, ওখানে বলতে পারছে না যে এটা আমাদের বলা যায় না। কেন? যদি আবার টিকিটটা ক্যান্সেল করে দেয়। এটা গেল। আবার আমার ঘরের একটা রয়েছে, টুপিটা কি বাদ দিয়েছে। হাই রে তুই কি? হ্যাঁ ভাই ভাইয়ের জায়গায় ভাই, ভাই ভাইয়ের জায়গায়, রাসূলুল্লাহর আগে ভাই ভাই, দ্বীনের আগে ভাই ভাই। আমি তাকে ব্যক্তি আক্রমণ করছি না, তো তার হিদায়াতের জন্য দোয়া যেমন চাইছি, ইনার হিদায়াতের জন্য দোয়া চাইছি। আল্লাহ এদের দুজনকে হিদায়াত করুক, বলুন আমিন। এ ভাই নাই বলে যে বলবো হিদায়াত হবে না তা না, একে আল্লাহ হিদায়াত করুক, এই শয়তানদের থেকে চলে আসুক, আমার ভাইটাও যেন ফিরে আসে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এদের হিদায়াত দরকার, ঠিক না বেটি? কিন্তু এদের হিদায়াতের জন্য সবথেকে বড় ওসিলা হলো এদের হারা দরকার। আমার কথা কি? এদের হিদায়াতের জন্য সবচেয়ে প্রথম রাস্তা হলো হারা দরকার। কারণ জিতে গেলে আরো হারামের মাল ঝাড়বে, আর যত হারাম খাবে তত জাহান্নামের দিকে যাবে, পরিবর্তন হওয়ার রাস্তা পাবে না। যদি বলেন আমরা হুজুর মানুষ খাবো কেন, তুই খাবি না আমি জানি, তোকে খেতে হবে। কেন? নিজের জন্য না খেলো, যার ইশারায় উঠে বলছিল নমস্কার করো, যার জন্য বলছি আগুনে ঝাঁপতে দেবো, সে বলবে লিয়া ইনকাম করে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, আর না হয় তোকে বলবে গ্যাজের কেসে ভরে দেবো। তুই ভাববি আমি হুজুর মানুষ বলিছে, মানুষ গ্যাজের কেস খেয়ে যাবো, চুরি করেই নিয়েছি। তাহলে পাপটা এইভাবেই হয়। তুই কার দল করছিস? তুই দল করার জন্য তুই সব নিজের একটা দল করতে পারছিস, দুজন মিলে একটা দল করে দিতে পারছিস। যেমন অনেক দল হচ্ছে, তোরা দুজন মিলে একটা দল করে দিতে পারছিস, কি আরো যাদের এসব লোক লালো সেটা দল করে দিতে পারছিস, করে নিয়ে বলতে পারছিস, ঠিক না বেটি? আমার কিছু বলা থাকতো না, কেন? তার ইচ্ছা কাজে করতেই পারে। কিন্তু তুই এমন লোকের দল করতে গেলি যে লোকটা বলছে কোরআন শেষে এবং উন্নতি শেষে, এই কথাটা মানিস? মানিস? যদি বলেন না মানিনি, আগে প্রথম এই কথাটাকে তোর নেত্রীকে ক্লিয়ার করতে বল, যেটা আমি ভুল বলেছিলাম। আগে তোর নেত্রীকে বল যে কথা বলা আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমার নজরে আপনারা দেখবেন। মানুষ মাত্র ভুল হতে পারে, আমরা দ্বিতীয় কিছু বলবো না। দ্বিতীয় নম্বর কথা, যার দল করতে গেছে সে তো বিজেপির আইনকে মেনে নিয়েছে। বিজেপি যে ওয়াকফ কালা কানুন করেছে, আমার কথা কষ্ট। যদি আমার কথাই কষ্ট নেন তাহলে ফেরাউনের বিরুদ্ধে কেউ বলবেন না, নমরুদের বিরুদ্ধে বলবেন না। কারণ ফেরাউন নমরুদ ওরাও দ্বীনের দুশমন ছিল, তখন মুসা নবী ইব্রাহিম ছিল, এখন মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন আজকের এই ফেরাউন গুলো করছে। এরা রাজ ক্ষমতার জোরে ওয়াকফকে মিটাতে চাইছে। কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করেছে, রাজ্য সরকার সে আইন মেনে নিয়েছে না লাইন? রাজ্য সরকার দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙে? নদিয়াতে ঈদগাহ দখল করেছে না করে না? এই রাজ্যে ওয়াকফের জায়গার উপরে বিজেপির পার্টি অফিস আছে, যদি রাজ্য সরকারের পুলিশ চাইতো বাধা দেবে। রাগ হলে আমার উপরে রাগ দেখিয়ে লাভ নাই। তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো আর তার বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, তাহলে আমি আমার কোরআনকে ভালোবাসি, আমার কোরআনের বিরুদ্ধে যে বলবে তার উপরে রাগ হবে।
তুমি যদি তোমার দাদা দিদির দলকে ভালোবাসো, তাদের বিরুদ্ধে বললে যদি তোমার রাগ হয়, আমি আমার ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থানকে ভালোবাসি, তার বিরুদ্ধে যে করবে তার উপর আমার রাগ হয়। কোন এমন মুসলমান আছে যে কোরআনের দুশমনকে ভালোবাসে, কোরআনের বিরুদ্ধে গিয়ে তারপরে সে বলবে আমি ঈমানদার আছি? খুব সাবধান হন। এদের জন্য দোয়া করি, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এদের প্রথম স্টপেজ হচ্ছে এদের হারা দরকার। তাই যদি এদেরকে কেউ ভালোবাসেন, এদের চাহানেওয়ালা আলেম উলামা মাননেওয়ালাও যদি কেউ আমার কথা শুনে থাকেন, যদি বাঁচতে চান সর্বপ্রথম এদেরকে হারান, না হয় আগামী দিন এদের দ্বারা, যেমন এক মাওলানার দ্বারা মদের বিলে সই করিয়েছে, জানেন তো নাকি? সে ব্যাচের একটা সময় কিন্তু ভালো ছিল, কিন্তু এর পাল্লাই পরে খারাপ হয়ে গেছে, সঙ্গ দোষ, শুনছেন তো নাকি? সেই মৌলী সাহেব আজকে খারাপ হয়ে গেল। তা এরা যদি যেতে, এদের দ্বারা তো এরকম অনেক নোংরা কাজ করিয়ে নেবে। তাই ইসলামকে যদি ভালোবাসেন, দ্বীনকে যদি ভালোবাসেন এবং এদেরকেও যদি ভালোবাসেন, প্রথম কথা হলো এদের হারা দরকার। তাহলে আল্লাহ হয়তো এরা যখন হেরে যাবে, এদের কাজ দল গুরুত্ব দেবে না, আর দেবে না। একটা শুধু মজা লিবার জন্য নিয়েছে, থাকে না, সেটা চুষে লাও। এর আগে আমাদের পরিবারে আরো অনেকের মজা লিয়েছিল না, এখন তাকেই গাল দিচ্ছে, কেন চুষা হয়ে গেছে। এখন এদের থেকে একটু নিতে চাইছে, যখন দেখবেন হেরে গেছে বলবে হ্যাঁ এইসব ভেড়ের জন্য কি করতে নিয়েছিলি, বাদ দে বাদ দে বাদ দে বাদ দে। তখন এই বেচারি গুলো আবার সেই বাবারা বাবারা করতে করতে চলে আসবে আমাদের মঞ্চে। তাহলে এদের হারা দরকার আছে না? তাহলে আমি কেন দুশমন? এক কথা বলছি, আমি তাদের ভালো চাইছি। ভাই দেখেন ভালো যুগ নেই না, ভালো কথা বলতে নেই। আরে ওসব নাচ গানের কথা ছাড়ো না, কথা করে ফেলেছে, কি করা যাবে? সব মলি সাহেব মানুষের দ্বীপে ঢোকে, ওসব কথা বাদ হয়ে গেছে, কি করা যাবে? ওর থেকেও ভয়ানক ভয়ানক কাজ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই, রাজনীতি করো করো, মানা করবো না, করতে হবে। দেশের নাগরিক করবে না, ভালো কাজ তো, মানুষ সেবা, দেশ সেবা, কিন্তু রাজনীতির নামে খবরদার কাউকে লুটবে না। দ্বিতীয় নম্বর, রাজনীতির নামে কারো ধর্মকে যেমন আঘাত দেবে না, নিজের ধর্মের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলবে না। আজকে অনেকে দেখছি রাজনীতির নামে ফুর্তি আনন্দ করছে, বাজনা বাজাচ্ছে, খবরদার এগুলো করবে না। তোমাদের ফুর্তি করতে মন যেচ্ছে, 93 লক্ষ তোমার দেশবাসী বাংলার নাগরিকের এখন নাম নিশ্চিত হয়নি, কিসের আনন্দ এত? আর পাশাপাশি এই বাজনা ইসলামে হারাম। আল্লাহ রাসূল বলেছে একটা সময় মানুষের চেহারাকে শূকরের ন্যায়, বানরের ন্যায় বানিয়ে দেবে। কারণ কি? তারা এই নৃত্য বাজনা এসব প্রদর্শন করবে, এগুলো নিয়ে হুড়োহুড়ি করবে। সেই জায়গায় এ থেকে দূরে থাকবেন। আমার ভালোবাসার মানুষদেরকে বললাম, যদি আমায় ভালোবাসো তাহলে আমার কথা শুনতে হবে, ঠিক তো নাকি? তুমি কাউকে ভালোবাসো, দল করতে গেছো, ভাই আমাকে তোর ভালো লাগে, তোর হয়ে বেরিয়েছি, তোর মিছিলে যাব, তোকে ভোট দেবো, সব ঠিক আছে, কিন্তু তুই যদি আমাকে আল্লাহ রসুলের থেকে সরাতে চাস, জুতো খুলে তোর মুখে মারতেও রাজি, তোর সাথে আমি কোনো যেতে রাজি না। আমি স্পষ্ট কথা বলছি, আমি আমার আব্বা আম্মাকেও ভালোবাসি আল্লাহ রসুলের জন্য, আমি সেই ছেলে, আমি কাউকে চিনি না। হ্যাঁ, প্রয়োজন হয়েছে আমি আমার ভাইকে না পেয়েছি, আমার ভাইও যদি কোনোদিন ভুল রাস্তায় চলে আমি তাকে ধরি। একবার একটা রাগের মাথায় একটা নোংরা ভাষা বলেছিল আমার ভাই, আপনারা জানেন কি জানি না, আমি ঘরে ডেকে ডেকে বলেছি, দ্বিতীয়বার যদি এই কথা তোর মুখে বেরোয়, নিজে যদি কন্ট্রোল না করতে পারিস তাহলে রাজনীতি করতে হবে না, চলে রাগ হবে, লোক অনেক কিছু বলবে, নিজেকে কন্ট্রোল করতে হবে। বললো না, ওই মায়ের কান্নাটা দেখে আমি সহ্য করতে পারিনি। এক মায়ের কান্না দেখে যদি সহ্য না করতে পারি, আগামী দিন লাখো মায়ের কান্না বাঁচাবি কি করে? তাকে আমি বড় ভাই হিসেবে বুঝিয়েছি। হ্যাঁ, কিছু এআই ছবি করা যায়, সেসব ছবি করে আমার ভাইয়ের বিরুদ্ধে প্রচার করছে, আমার বিরুদ্ধে প্রচার করছে। যেমন আমার একটা ছবি দিয়েছে বিজেপির 3টে নেতা, দুটো লম্বা একটা বেটে, লম্বা দুটোকে পাশে রেখেছে আর বেটেটার মাথা কেটে আমার মাথা বসিয়ে দিয়েছে। খুব জোর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আল্লাহ যদি লম্বা কারো মাথায় দিত তাহলে প্রমাণ করতে একটু সমস্যা হতো। আমি তো লম্বা মানুষ, বেটের মাথায় দিয়ে দিয়েছে বলে চট করে প্রমাণ হয়ে গেছে যে এটা ফেক। খোদা কিভাবে বাঁচাতে দেখছে। এইরকম যারা অনেক কিছু এআই করা যায়, 30 সেকেন্ডের বক্তব্য আমার ছেড়েছে, এগুলো আলাদা জিনিস ভাই। কিন্তু হ্যাঁ,
যদি অন্যের দেখা দেখি কেউ এই রাজনীতির নামে অন্য কোন ধর্মকে আঘাত দাও বা অন্য কোন ধর্মের উৎসবকে নিজের কালচারের মধ্যে নিয়ে আসো, আমার ভালোবাসার মানুষদের বলবে এটা অন্যায় হচ্ছে, এটা ড্রামা, নাটক। নাটক করা উচিত নয়, মানুষের সঙ্গে ধোঁকা দিও না। তোমার কোনো কিছু নাই, তুমি মন্দিরে চলে গেলে, তুমি মন্দিরে কেন গেলে? তুমি কখনো গেছো না? তাহলে ভোটের সময় গেলে কেন? না হিন্দু ভাইরা যদি এইটা মনে করে আমায় ভোট দেয়, তাহলে হিন্দু ভাইদের ধোঁকা দিলে তুমি কি ভোট লিবার জন্য তার কাছে গেছো? ঠিক তেমনই কোন অমুসলিম যদি মসজিদে চলে আসে, ভাই কোনোদিন এসেছো না? এসে আসলে কেন? না মুসলমানরা যদি ভোটটা দেয়, তাহলে তুমি আমার মুসলিম ভাইকে মসজিদ দেখিয়ে বোকা বানাবো। এই নাটকটা করা উচিত না। তোমার ধর্ম, তোমার উৎসব, তোমার কাছে আমি দেশ সেবা করতে নেমেছি ভাই, আমাকে যদি সুযোগ দাও আমি তোমাদের জন্য বিধানসভায় লড়বো। যেমন আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, সে 5টা বছর ভাঙড়ের মানুষের জন্য, বাকি 15টা কি বলে 11টা বছর জানা হয়েছে, এই 4 বছরে তার 10 গুণ বেশি ভাঙড়ে হয়েছে। 100 কোটি টাকার উপরে খরচ হয়েছে বলছে, শুনছেন তো নাকি? তো বাকি 10 বছর হয়নি কেন? কথা মাথায় ঢুকছে? তো এরকম যদি কেউ ভালো কাজ করতে চায় করো, অসুবিধা নেই, ইসলামের নিষেধ নাই। কিন্তু রাজনীতির নামে জানো খবরদার এমন কোন কাজ না হয় যেটা অন্য ধর্মের উপরে আঘাত দিয়ে ফেললেন বা নিজেরও ধর্ম বিরোধী কোনো কাজ করে ফেললেন, এমন কাজে জড়াবেন না। এটা এই বলা শিখাবার রাইট আমার আছে না? না এটা আছে বাপ, তাই আমি শিখাচ্ছি। এ নবী